বৃষ্টি কমলেও সহসায় উন্নতির সুযোগ নেই হাওরের পরিস্থিতির। তার অন্যতম কারণ পানি বের হওয়ার প্রতিবন্ধকতা, অপরিকল্পিত বাঁধ, প্রয়োজনীয় ওয়াটার পাস না থাকা এবং হাওরের বুক চিরে তৈরি হওয়া অল ওয়েদার সড়কের কারণেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, হাওর ঘিরে বাস্তবসম্মত পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে এই পরিস্থিতির পরিবর্তন হবে না। যেদিকেই চোখ যায় সব দিকেই থই থই পানি। ডুবেছে হাজার হাজার হেক্টর জমির ধান, সব হারিয়ে হাওর জুড়ে চলছে কৃষকের আহাজারি। এখনো ওই অঞ্চলের সব নদ নদীর পানি বিপদসীমার ওপরে, যার উচ্চতা আরও বৃদ্ধি পাচ্ছে দিন দিন। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হবার শঙ্কাও বাড়ছে। আবহাওয়া অফিস বলছে 4 বা 5 দিন পর হাওর বা তার উজানে বৃষ্টির চাপ কমে আসবে, কিন্তু তাতে স্বস্তি নেই। কারণ বৃষ্টি কমলে বা নদ নদীর পানির চাপ কমার সাথে সাথে কাঙ্ক্ষিতভাবে উন্নতি হবে না হাওরের। কারণ হাওর জুড়ে ঢুকে পড়া পানি নামতে পারছে না স্বাভাবিক গতিতে। তার অন্যতম কারণ বন্যার পানি নামার যথেষ্ট পাসিং পয়েন্ট না থাকা এবং হাওরের বুক চিরে বানানো অপরিকল্পিত অল ওয়েদার সড়ক। যদিও উত্তর দক্ষিণ বরাবর রাস্তাগুলো কিছুটা অ্যালাইন আছে, কিন্তু তারপরও দেখা যায় যে হেড ডিফারেন্স তৈরি হয়েছে। তার মানে উজানে এবং ভাটিতে দেখা যায় 1-2 সেন্টিমিটারের পার্থক্য দেখা যাচ্ছে। তো যার কারণে এটা বোঝা যায় যে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এই কারণে প্রকল্পগুলো গ্রহণের আগে সাধারণত যেই ওপেনিংগুলো থাকা দরকার পানির সঠিক প্রবাহ, সেইভাবে করে এই কারণে প্রকল্পগুলো নেওয়া উচিত বলে আমি মনে করি। বিশেষজ্ঞরা বলছেন, হাওর নিয়ে বাস্তবসম্মত পরিকল্পিত পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে এই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। হাওর এলাকাগুলোতে আমরা সাবমার্জিবল কতগুলো রাস্তা তৈরি করেছি, যে জিনিসগুলো খুবই ক্ষতিগ্রস্ত করেছে। কারণ যখন পানি ভিতরে চলে আসে, তারপরে যখন পানিটা টানতে থাকে, তখন এই সমস্ত অপরিকল্পিত কাঠামোজনিত কারণে পানিগুলো বের হতে পারে না, তখন জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করে। কাঠামোগত পরিকল্পনার ত্রুটি সেগুলোকে ইমিডিয়েটলি সেগুলোকে অ্যাড্রেস করতে হবে, যাতে করে পানিগুলো নেমে যেতে পারে দ্রুত। চলতি বছর হাওরে ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যেতে পারে 1000 কোটি টাকা পর্যন্ত। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।